আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজকে আমি ক্র্যাকস্ট্যাটের বিষয়ে কথা বলবো। ক্র্যাকস্ট্যাট হলো একটি রিমোট অ্যাক্সেস ট্রোজান, অর্থাৎ এটি অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করার টুল বা অ্যাপস। আমরা এই ভিডিওতে ক্র্যাকস্ট্যাটের ফুল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি। এখানে আমরা ক্র্যাকস্ট্যাট দিয়ে কীভাবে অ্যাপিকে বিল্ডারের মাধ্যমে ম্যালিসিয়াস অ্যাপিকে বিল্ড করা হয় এবং সেই অ্যাপিকে ফাইল দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা হয় সেই বিষয়টা আমরা দেখাবো। এরপরে কিভাবে অ্যাপিকে ইনজেকশন করতে হয়, এরপরে অ্যাপিকে স্টুডিও কি, এটা দিয়ে কি করতে হয়, ডপার কি এবং ডপার দিয়ে কি করতে হয়, আমরা সব কভার করব। কিন্তু ক্র্যাকস্ট্যাটের এই ফুল কোর্স আমরা যদি এক ভিডিওতে যদি করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেকটা ভিডিওতে অন্য সাবজেক্টগুলো কভার করব। তাই আমরা আজকের ভিডিওতে কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু করব না। আমরা আজকের এই ভিডিওতে জাস্ট বুঝবো যে ক্র্যাকস্ট্যাট কি, এটা দিয়ে কি করতে হয় এবং এটা কিভাবে কাজ করে, সব কিছু, এটা কতটা ভয়ানক, ঠিক আছে, এটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সব কিছু। তো আমরা প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু ক্র্যাকস্ট্যাটের ড্যাশবোর্ডে আছে, ঠিক আছে, এটা ক্র্যাকস্ট্যাটের ড্যাশবোর্ড। এরপর আছে কিন্তু ক্লায়েন্ট, যেখানে আমরা নোটিশ দিল ফায়ারওয়াল অ্যান্ড টেকার হিজ ডিফেন্ট টুলস অ্যান্ড নট রিলিজ টু ইজ one other is on can work by itself important, ঠিক আছে। তো আমরা এখানে ওকে দিয়ে দেবো। এখানে লেখা রয়েছে কিন্তু ফায়ারওয়াল অ্যান্ড টেকিং, এখানে কিন্তু কিছু লেখা রয়েছে, আমরা সেগুলো কিন্তু পড়ে জাস্ট ওকে ক্লিক করে দেবো। এখানে এটা কিন্তু ক্লায়েন্টের, ঠিক আছে, এটা ক্লায়েন্ট। আমরা যাদের হ্যাক করবো ফোন, তাদের সকল লিস্ট কিন্তু এইখানেতে দেখাবে। এরপর আছে নোটিফিকেশন, এখানে কিন্তু আমরা সকল নোটিফিকেশন দেখতে পাবো, কোন ক্লায়েন্ট আসলো, কীরকম কী নোটিফিকেশন আসলো, সকল নোটিফিকেশন কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এবং এটা হলো আমাদের সার্ভার, অর্থাৎ আমরা যেই পোর্টের মাধ্যমে হ্যাক করব এবং সেই পোর্টের এখানে লিখলে এটা সার্ভার। আমি যদি এখানে যদি 1772 যদি অন করি, এখানে কিন্তু আমার কাছে কিন্তু পারমিশন যাচ্ছে, ঠিক আছে, সার্ভারের। তো আমি এখানে যদি প্রাইভেটটি এলাও যদি সার্ভার দিয়ে দেবো, তাহলে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কিন্তু এই সার্ভারটা অন হয়ে গেছে। আমি এখানে অফ করে দিতে পারবো, ঠিক আছে। এরপরে আছে কানেকশন, এখানে সকল কানেকশন দেখা যাবে, ঠিক আছে, এখানে আইপি দেখা যাবে, কান্ট্রি দেখা যাবে, ক্লায়েন্ট স্ট্যাটাস দেখা যাবে এবং ডেট দেখা যাবে। এরপর এটা হলো ব্লক সিস্টেম, আমি যে ক্লায়েন্টকে ব্লক করে দেবো সেই সব ক্লায়েন্টটা কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে। আর এই ক্লায়েন্টের থেকে কিন্তু আমরা সকল কিছু ম্যানেজ করতে পারবো, ঠিক আছে, ফাইল, SMS, কল, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেশন, পারমিশন, মনিটরিং, স্কিল মনিটরিং, মনিটরিং, ডেটা ভার্সন 2, ক্যামেরা মনিটরিং, মাইক্রোফোন মনিটরিং, কি লগার, লোকেশন মনিটরিং, ওয়েব ব্রাউজার, কল রেডার, অটো ক্লিকার, স্ক্রিন রেডার এবং অ্যাডমিনে কিন্তু আমরা দেখুস অ্যাডমিন রাইট, ঠিক আছে। এটা কিন্তু খুব সবচেয়ে পাওয়ারফুল রাইট, কিন্তু এটার অনেক ফিউচার আছে, ঠিক আছে, এটার এত ফিউচার যে আপনাকে বই বোঝাতে পারবো না। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা এই ক্র্যাকস্ট্যাটটি কিনতে চান বা ডাউনলোড করতে চান তারা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করুন অথবা আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন, আমি ডিসক্রিপশনে সকল কিছু দিয়ে যাব। এরপর আছে লক স্ক্রিন এবং শো আইকন, হিডেন আইকন, ওয়েব ডেটা টুলের, এখানে কল নাম্বার, ডাউনলোড এপিকে, শো মেসেজ, ক্লিপবোর্ড, ওপেন লিঙ্ক, শেল কামান্ড, ঠিক আছে, শেল কামান্ডও কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি আমরা, অর্থাৎ তার পুরো ফোনের অ্যাক্সেস। এখানে নোটিফিকেশন লিসেনার, কল লিসেনার এবং ফোন ইনফরমেশন, ঠিক আছে, এবং কানেকশন আছে, রিস্টার্ট কানেকশন, ব্লক ক্লায়েন্ট। এখানে আমরা যদি ব্লক করে দিই তাহলে কিন্তু ব্লক আইটেমে কিন্তু সেই ব্লক ক্লায়েন্টের তথ্য দেখা যাবে, ঠিক আছে। এখন তারপরে আছে আমাদের ডিসেবল অ্যান্টি কিল, অর্থাৎ সেই ফোনে যদি অ্যান্টিভাইরাস থাকে সেটাকে আমরা অ্যান্টিভাইরাস কিল করে দিতে পারবো। এরপর আছে সেলফ রিস্ট্রিকশন, ঠিক আছে, কি লগার ব্যাট, এটা কিন্তু কি লগার, ঠিক আছে, এটা কি লগার কিবোর্ড বেটা, অর্থাৎ এটা দিয়ে কিন্তু আমরা
কী করতে পারবো, ক্লায়েন্ট ফোল্ডার। এখানে আমার ক্লায়েন্ট অর্থাৎ আমাদের যে এপিকে ফাইলের ম্যালওয়্যার সেটা কোন জায়গাতে আছে সেটা কিন্তু দেখতে পারবো। এবং এটা হলো ক্র্যাক্স ইউজ এইড, অর্থাৎ এই ক্র্যাক্স রেট খুবই পাওয়ারফুল একটা রেট, ঠিক আছে। এটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রেট, এর থেকে কোনো পাওয়ারফুল রেট না। এটা বলার কারণ হলো ক্র্যাক্স রেটে এটা কিন্তু 7.4 ভার্সন, ঠিক আছে, একদম লেটেস্ট ভার্সন। এটাতে কিন্তু অনেক ফিউচার আছে, আপনাকে দেখাচ্ছি। এটা হলো বিল্ডের অপশন, ঠিক আছে, এটা বিল্ডের অপশন। এখানে দেখতে পাচ্ছি কিন্তু এখানে আইপি দিতে হবে আমার ল্যাপটপে, এখানে পোর্ট দিতে হবে, এখানে ক্লায়েন্ট নেম, অ্যাপস নেম, অ্যাপ ভার্সন আর প্যাকেজ নেম। এখানে আমরা আইকন দিতে পারবো এবং কোলন অ্যাপে অর্থাৎ অন্য কোনো অ্যাপে কোলন করতে পারবো। অপশনালে যদি দেখি আফটার ইনস্টলেশন ইউটিউব লাইট, ট্যাব মেল, গুগল ট্রান্সলেট, ওয়ালপেপার অ্যাপ, অনেক রকম অ্যাপস দেওয়া আছে, ঠিক আছে। আমার এখান থেকে যদি যে কোনো অ্যাপ যদি সিলেক্ট করি সেখানে সেই হিসাবে এখানে নাম দিতে হবে, ঠিক আছে। এরপরে যদি অ্যাপ সাইজ, এটা হলো অ্যাপ সাইজ এবং কিপ অ্যাক্টিভ, অর্থাৎ অল টাইম অ্যাক্টিভই থাকবে, ঠিক আছে। এবার আছে কাস্টম নোটিফিকেশন, এখানে আমার নোটিফিকেশন কিন্তু এডিট করতে পারি, ঠিক আছে। এখানে সিস্টেম আপডেট আমি এডিট করতে পারবো। এরপর আছে টুল, এখানে আছে কিন্তু কুইক ইনস্টলেশন, অর্থাৎ খুবই দ্রুত ইনস্টলেশন হবে। ড্র ওভার অ্যাপস, ব্যাকগ্রাউন্ড ডাটাগুলো, অর্থাৎ সেই ব্যাকগ্রাউন্ড অনলাইন থাকবে। অ্যান্টিমিউলেটর, অর্থাৎ ও সকল অ্যান্টিভাইরাসকে ডিটেক্ট করতে পারবে না। রিকোয়েস্ট অ্যাডমিন হওয়ার রিকোয়েস্ট করবে, ঠিক আছে। সুপার মূলত সব পাওয়ার থাকবে। অফলাইন কি লগের অর্থ সে কিন্তু তার ফোনের ওয়াইফাই বা ডাটা যদি অফ হয়েও থাকে তাও কিন্তু তার সকল কি লগর কিন্তু আপনার এখানে চলে আসবে। হিডেন পারমিশন স্ক্রিন, অর্থাৎ আপনার থেকে যে পারমিশন চাবে সে কিন্তু ওপেনলি না, সে হিডেনলি অটোমেটিক্যালি সে পারমিশন নিয়ে নেবে। অ্যান্ড আনইনস্টল, অর্থাৎ সেই অ্যাপ আনইনস্টলই করতে পারবে না, ঠিক আছে। হিডেনটা আইকন আফটার আনইনস্টল, অর্থাৎ সে যদি আনইনস্টল যদি করাও মনে করে কিন্তু সেই আইকন অটোমেটিক্যালি আনইনস্টল হবে না, কিন্তু সে আইকনটা হিডেন হয়ে যাবে, ঠিক আছে। অ্যাসেম্বলিতে সার্ভিস পোস্ট থেকে আমরা এডিট করতে পারি, ঠিক আছে। এখানে আমরা এইগুলো মেসেজ এডিট করতে পারি, অ্যাপ নেমও এডিট করতে পারি, ঠিক আছে। তারপর এখানে আছে কিপ ইনস্টল বাইন্ড অ্যাপ, এখানে আমরা অ্যাপকেও বাইন্ড করতে পারি। এরপর আছে লগ ইন, এইখানে যে আমাদের নোটিফিকেশন আসবে সেগুলো কিন্তু আমরা এডিট করতে পারি, ঠিক আছে, যে কীরকম কি না এগুলো কিন্তু আমরা এডিট করতে পারি অ্যাসেম্বলিতে সার্ভিসে অন করার সময়। এরপর আছে ক্যাপচার লগ ইন ইনফরমেশন, অর্থাৎ সে কোথায় কেমনি কি লগ ইন করলো সকল কিছু কিন্তু আমরা ক্যাপচার করতে পারবো। এখানে আমরা সেট করতে পারবো যে আমরা কি অ্যাড করবো আর কি অ্যাড করবো না, ঠিক আছে। এরপরে আছে বিল অপশন, এখান থেকে আমরা অল পারমিশন দিয়ে সকল পারমিশন দিয়ে আমরা জাস্ট এইখান থেকে প্রত্যেক অ্যাপকে যদি দিই তারপরে গুগল পেলে প্রত্যেক বাইপাস করতে পারবে। এরপরে স্টার্ট বিল্ডের টিপ মারলে অ্যাপিকে ফাইলটা কিন্তু বিল্ড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপিকে ফাইলটা বিল্ড হয়ে গেলে আমাদের এখানে সে একটা অ্যাপিকে দিয়ে দেবে। আমরা যদি সেই অ্যাপিকে কোনো ফোনে জাস্ট ইনস্টল করতে পারি তাহলে ওর সম্পূর্ণ কানেকশন কিন্তু আমার এখানে এই ক্লায়েন্টের এখানে চলে আসবে, ঠিক আছে। তো এরপরে আছে কিন্তু ইনজেকশন, এই ইনজেকশনের এখানে আমরা যদি যাই এখানে কিন্তু লেখা রয়েছে ক্লায়েন্ট নেম, কি, পোর্ট আর হোস্ট মেজ। এখানে কি দেখতে পাচ্ছেন না, এই কি কিন্তু আপনার ক্লায়েন্টের এখানে মানে সার্ভারের এখানে যে কি থাকবে 1 2 3 4, আমার এখানে 1 2 3 4 আছে। আপনারও কিন্তু সেই ইনজেকশন এখানে সেই কিউ কিন্তু 1 2 3 4 দিতে হবে, ঠিক আছে। এবার আপনার পোর্ট, এখানে আপনার আইপি দিতে হবে এবং ক্লায়েন্ট নেম। এরপর টার্গেট, এখানে কিন্তু ইনজেকশন করার অপশন আছে। এখানে যদি আমি অটোমেটিক যদি সিলেক্ট করি এবং এখান থেকে যদি আমি সিলেক্টের পর ক্লিক করি তাহলে কিন্তু আমাকে কিন্তু একটা অ্যাপিকে ফাইল সিলেক্ট করতে বলতেছে। আমি যদি অ্যাপিকে ফাইল যদি সিলেক্ট করি তাহলে পরে আমাদের অ্যাক্সিডেন্ট অটোমেটিক্যালি সে নিজেই সেই অ্যাপিকে ফাইলটিকে ডিকম্পাইল করবে এবং রিকম্পাইলও করে সে নিজে সেই অ্যাপিকে ফাইলের মধ্যে ম্যালিসিয়াস কোড ইনজেক্ট করে দিতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু লেখা আছে কিন্তু হচ্ছে প্রোটেক্ট অ্যাপ অ্যান্টি ডিটেকশন প্লাস প্লে বাইপাস প্রোটেকশন, ঠিক আছে। আর এটা অটোমেটিক যদি না করি তারপরে কিন্তু আমাদের গুগলে একটা টুল অ্যাপস পাওয়া যায়, সেটা হলো অ্যাপিকে ইজি টুল। সেই টুলটা আপনারা সকলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সেই টুলটা ওপেন করার পরে সেখানে আপনারা জাস্ট সেই অ্যাপিকে ফাইলটা ড্রপ ডাউন করার পরে সেখান থেকে অটোমেটিক্যালি ডিকম্পাইল করার অপশন আছে। সেই ডিকম্পাইল করলে পরে সেই ডিকম্পাইল ফোল্ডারটা এখানে সিলেক্ট করে দেবেন।
সিলেক্ট করার পর সেই তারপর ডিকমপ্লাইটে সে যে অ্যাপ থাকবে ওই অ্যাপে গাইড এখানে অ্যাড করে দিয়ে অপেনারে যাবে। এখানে রিকোয়েস্ট অ্যাসেম্বলিতে অর্থাৎ একটা রিকোয়েস্ট অ্যাসেম্বলিতে করলে পরে একটা জিনিস ওপেন করলে কানেকশন অটোমেটিক চলে আসবে। অ্যান্ড আনইনস্টল অর্থাৎ সে আনইনস্টল করতে পারবে না, ড্র ওভার অ্যাপস শো করবে না, হিডেন পারমিশন স্ক্রিন। এটা সবচেয়ে ভালো, কারণ বেশিরভাগ হ্যাকাররা কিন্তু এই অপশনটাই সিলেক্ট করে, অর্থাৎ আপনার থেকে পারমিশন যে নেবে কিন্তু সে কিন্তু আপনি টেরই পাবেন না, ঠিক আছে। এরপর হিডেন আইকন আপনার আনইনস্টল, সে আপনি আগে বললাম আমি আনইনস্টল করলে কিন্তু আনইনস্টল হবে না, কিন্তু আইকন হিডেন হয়ে যাবে। আর পারমিশন অনলি নিডেড থেকে অল পারমিশন করে দেবেন, ঠিক আছে। এবার আছে বিল্ড, এখানে জাস্ট বিল্ড এবার ক্লিক করলে অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আছে আমরা স্টুডিওতে। এইখানে আমরা স্টুডিও আমাদের যে মেলেসিয়াস অ্যাপ্লিকেশন বানালাম, এটা আমাদের কীরকম অ্যাপ্লিকে বানাতে চাই সেটা কিন্তু আবার এখান থেকে কাজ করতে পারবেন। এখানে আমরা যদি সেই অ্যাপ্লিকে ফাইলটা সিলেক্ট করি, ওই অ্যাপ্লিকে ফাইলটা প্রোটেক্ট অ্যাপ্লিকে ফাইল বানাবেন না, সাইন অ্যাপ্লিকে ফাইল বানাবেন না, কম্পাইল বানাবেন না, কম্পাইল বানাবেন না, সেভ আইকন করবে, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা ডপার যদি যাই, এখানে আমরা ক্যারেক্স ডপার, অর্থাৎ এখান থেকে আমরা একটা ফেক অ্যাপ বানাতে পারি, ঠিক আছে। এখানে যদি লেখা আছে কিন্তু হোয়াট ইজ ডপার, আমরা এখানে যদি ক্লিক করি অটোমেটিক্যালি আমাদের ব্রাউজার থেকে ওপেন হয়ে ডপারকে সেটা আমাদের দেখাই দেবে। এর উপর হচ্ছে সেটিং, ঠিক আছে। এটা হলো ক্যারেক্টারের সেটিং, চেক ফর আপডেট অটোমেটিক্যালি আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ক্লায়েন্ট ডিসকানেক্ট অন, ঠিক আছে। প্লে সাউন্ড, এখানে কিন্তু সাউন্ড কিন্তু ঠিক আছে, সাউন্ড একরকম সাউন্ড আছে, ঠিক আছে। এখানে সিম্পল ফাইল ম্যানেজার আইকন, অটো সেভ ডাটা, ইমেজ ভিউ কোয়ালিটি 20, রিসেন্ট এফপিএস, ইমেজ কোয়ালিটি, রিলেশন। এরপর আছে কিন্তু এটা আমার এটা কিন্তু ক্র্যাক্স 7.4, ঠিক আছে। দিস ইজ নিউ ক্রাট কিন্তু, ঠিক আছে, লেখা আছে কিন্তু ক্র্যাক্স আপডেট 7.4 নিউ অ্যাডড ভাইরাস পারমিশন মেথড ভার্সন 3, দিস ইন্ডেকশন মোড হ্যাজ বিন আপলোড, ইউজ ফ্যান্টেশন সাপোর্ট কাইপট অ্যাপ নাও, ঠিক আছে। এখানে কিন্তু ক্র্যাক্স রাটের সকল 7.3 এগুলো কিন্তু কাজটা সব আপডেট, ঠিক আছে। কোন আপডেটে কী কীরকম ছিল সব দেখা যাচ্ছে কিন্তু। এরপর যদি আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছি যে আমার কিন্তু অ্যাবাউট যদি ক্র্যাক্স 7.4 2024 অন দ্যাট রিকভার দ্য লাইসেন্স অনাথার t.me হিডেন ব্লাস, ঠিক আছে। ওয়ান দ্যাট অন রুল থিম অল দেন চেক ফর আপডেট করতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল ক্র্যাক্স র্যাট, এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল র্যাট। যারা ক্র্যাক্স র্যাট কিনতে চান তারা অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করুন, ডিসক্রিপশনে আমি আসলে কন্ট্যাক্ট করার লিঙ্ক দিয়ে যাবো, ঠিক আছে। আমি কিন্তু সবচেয়ে কম দামে কিন্তু ক্র্যাক্স র্যাট দিচ্ছি কিন্তু, ঠিক আছে। আপনি ক্র্যাক্স র্যাট যে কতটা পাওয়ারফুল আপনি জানেন না, তো আমরা নেক্সট ক্লাসে ক্র্যাক্স র্যাট নিয়ে আমরা নেক্সট ক্লাসে আমরা কভার করবো অ্যাপিকে বিল্ড, অর্থাৎ আমরা একটি অ্যাপিকে ফাইল বিল্ড করব এবং সেই অ্যাপিকে ফাইলের মাধ্যমে একটি ফোন হ্যাক করব, ঠিক আছে। তো আমরা এরপরে কোনো ক্লাসে আমরা এরপরে ক্লাসে আমরা ইনজেকশন কভার করব, এরপরে স্টুডিও, এরপর ডপার, ঠিক আছে। আমরা সব কিছু আমরা কভার করব। তো আমরা আজকের মতো তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।